খুব সহজেই কিভাবে ঘরকে আরো বেশি সুন্দর করে তোলা যায় শুধুমাত্র একটি ওয়ালমেট ব্যবহার করে, এবং যেটা বানাইতে একদমই পানির মতো সোজা এবং তেমন কোনো জিনিসপত্র লাগে না বানাইতে, তাও আবার ওয়ালমেটে নিজেদের নাম থাকবে। তো এটা তো ভাবতেই ভালো লাগে। তো চলেন শুরু করা যাক। হঠাৎ করে যখন ইউটিউব ঘাঁটতেছিলাম তখন আমার চোখের সামনে এই ওয়ালমেটটা পড়ে, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তখনই আমার মাথায় আইডিয়া হয় যে আমি এইরকম কোনো কিছু একটা বানাবো, কিন্তু ভিতরে একটু ডিফারেন্ট থাকবে। তো সেই অনুযায়ী আমি বাসায় থাকা কার্টুন ব্যবহার করলাম এবং কার্টুনকে আমি পিছনে ফ্রেম করার জন্য স্কয়ার শেপের ছোট ছোট করে কেটে নিলাম 3টা। তারপর সেই একই সাইজের কার্টুনকে আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম, কারণ আমার কাছে আইসক্রিমের কাঠি টাটি কোনো কিছুই ছিল না। তাই আমি চাচ্ছিলাম যে এইভাবে কার্টুনটাকে শেপ টেপ দিয়ে একটু আইসক্রিমের কাঠির মতো যেন দেখতে লাগে ওরকম বানাবো। তো এই থেকে আমার কাটাকাটির সব কাজ শেষ। এখন হচ্ছে রং করার পালা। আমি স্কোয়ার শেপের কার্টুনগুলোকে লাল কালারের রং করলাম। আমি সবগুলোকে একই কালার করলাম, আর অন্যদিকে আমার কৃত্রিম বানানো আইসক্রিমের কাঠিগুলোকে আমি কালো কালারের রং করলাম সবগুলাকে। আসলে যার যেমন কালার পছন্দ, আমি চাচ্ছিলাম যে ফ্রেমটাই যেন হোক লাল আর কালোর মধ্যে। এখন হচ্ছে এগুলাকে আঠা দিয়ে ফ্রেম ফ্রেম করে বানানোর পালা। এখানে আমি আইসক্রিমের কাঠিগুলোকে একটার পর একটা না লাগিয়ে একটার অপোজিটে আরেকটা, আরেকটার অপোজিটে আরেকটা, এভাবে করে আঠা লাগিয়ে লাগাইতেছিলাম। এতে আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি এখানে টোটাল 3টা ছোট ছোট ফ্রেম করছি। তো এখন হচ্ছে ভিতরের কাজটা হইলেই এই ক্রাফটের কাজ শেষ। তো আমি হচ্ছে ইউটিউবে যেভাবে দেখছি আমি একটু আলাদা করতে চাচ্ছিলাম। তার জন্য আমি হচ্ছে এখানে আমার নাম, আমার মেয়ের নাম, আমার হাজবেন্ডের নাম, 3 জনের নামই সুন্দর করে এখানে আরবিতে এবং ইংরেজিতে 2 ভাবে করে লিখ। আগে হচ্ছে আমি পেন্সিল দিয়ে সুন্দর করে ড্র করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে লাল যেহেতু, তাই আমি এখানে সাদা কালার ব্যবহার করছি যাতে এটা ফুটে ওঠে। আপনারা যদি কেউ এরকম বানাইতে চান অবশ্যই আগে পেন্সিল দিয়ে সুন্দর মতো ড্র করে নেবেন। কেউ আগেই পাকনামি করে রং ইউজ করতে যায় না, দেখা যাবে যে এদিক সেদিক হয়ে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আর অন্যদিকে আমি কিভাবে এই আরবি ক্যালিওগ্রাফি গুলো খুঁজে পাইছি সেটা হচ্ছে আমি গুগলে গিয়ে সুন্দর মতো নাম দিয়ে সার্চ দিছি যে এটার আরবি ক্যালিওগ্রাফি বের হোক। সুন্দর মতো বের হয়ে গেছে। আমার এটা খুঁজতে কিংবা এটা লিখতে কোনো ঝামেলা বা কোনো কষ্টই করতে হয় না। তেমন আমি যদিও এই ক্যালিওগ্রাফি লেখাতে খুব একটা এক্সপার্ট না, বাট লিখতে খুব ভালোই লাগে আমার মনে হয় যে কেউ যদি ভালো করে শিখে সে আরো অনেক সুন্দর করে লিখতে পারবে। তো আমি হচ্ছে এই ফ্রেমের মাঝখানে নামগুলা সব লিখছি, আর সাইড দিয়ে যেহেতু জায়গা অনেক ছিল তাই ভাবলাম যে একটু ডিজাইন করে দিয়ে দেখতেও ভালো লাগবে নি। এই 3টা ফ্রেমে একই ডিজাইন করা যেত, কিন্তু আমি 3টাতে 3 রকম ডিজাইন করছি, আর সাইড দিয়ে ডট ডটের মতো দিয়ে দিছি দেখতে যাতে আরো বেশি ফুটে ওঠে। আমার হচ্ছে মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে এটাকে সুন্দর মতো সেট করার পালা। কোন নামটা আগে দেবো কোন নামটা পরে দেবো এটা ডিসাইড করার পরে সুন্দর করে এটার পিছনে গ্লু লাগাই দিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর বাসায় একটুখানি ফিতা পাইছি। এই ফিতাটাকে সুন্দর মতো কেটে আঠা দিয়ে লাগাইছি। তো এখানে হচ্ছে আমি আমার মেয়ের নামটা মাঝখানে দিছি, আমার নামটা নিচে এবং আমার হাজবেন্ডের নামটা উপরে। এইভাবে করে আমি সাজাইছি। যার যেমন ইচ্ছা সে তেমন ভাবেই সাজাইতে পারে। তো আমার ওয়ালমেটটা আমি হচ্ছে দেয়ালে লাগাইছি। আমার দেয়ালটাকে আরো বেশি সুন্দর করে তুলছে আমার এই ওয়ালমেটটা। আমার এই সহজ ওয়ালমেট যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।